তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। 2 বছর আগে আমরা ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটা বেশ ভালোই, 2 বছর 3 বছর আগে। তো ভিডিওটা ভালোই হয়েছিল, হাইয়েস্ট ভিউজ হয়েছিল চ্যানেলে। তো আজকে আমরা এসে গেছি তোমাদের সবার প্রিয় রাজলক্ষ্মী কাইটের মেকার অমলানের কাছে। আজকে শুধু অমলানের ঘুড়ি দেখবো না, তার সাথে সাথে তোমাদের যে কোয়ারিজগুলো ছিল, কীভাবে কামানি ছেলে ফাটটা থেকে থার্ডটা কীভাবে বের করে, এই সমস্ত কিছু দেখাবো। তো পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে, কিছু শিখতেও পারবে। তো শুরু করা যাক। একদম। অমলান কিরম রয়েছে? মোটামুটি ভালো আছে এখন একটু। হ্যাঁ, মাঝখানে একটু শরীর খারাপ ছিল, এখন একটু আসে, হাতে একটু প্রবলেম আছে, তবুও তাও চলে যাচ্ছে, ঘুড়ি বানাচ্ছি। আচ্ছা, আর রেসপন্স কিরকম ঘুড়ি? ভালো। মাঝখানে তো আমি শুনলাম দিল্লিতেও কিছু পার্সেল গেছে। হ্যাঁ, দিল্লিতে পাঠিয়েছি, আবার দিল্লিতে অর্ডার এসছে 200 পিসের মতন, এটা পাঠাতে হবে। ঘুড়ি তো বেশ বড় বড় প্লেয়াররা ওড়াচ্ছে, কানাইয়ার ভিডিও দেখলাম ফেসবুকে রয়েছে, কানাইয়ারও 400 পিস ঘুড়ির অর্ডার আছে, সেটাও দিতে হবে। দেখি পরের মাসের মধ্যে কমপ্লিট করবো। সব আড্ডা ঘুড়ি না পনা ঘুড়ি? না, আড্ডা, কানাইয়ার সব আড্ডা, সব আড্ডা ঘুড়ি। ওই যেটা আমাকে দিয়েছিলি কালো ঘুড়ি লাল পাত্তা, যে ওই ফর্মাটাই? না, লম্বা টাইপের একটা। আচ্ছা, তো আমরা কোন ঘুড়ি যাচ্ছে, কে কি ঘুড়ি নিচ্ছে, কার অর্ডার আছে, সেসব ফর্মা পরে দেখবো। আগে আমরা কি দেখবো, মানে ফাটটা থেকে থার্ডটা বের করছি। চলো আমরা দেখিনি কিভাবে ফাটটা থেকে থার্ডটা বের করা হয়, কারণ অনেকেই রেডিমেড কিনে আনে, কিন্তু যখন কেউ শখে বানাতেই চায় তখন একদম বেসিকটা শিখে রাখা ভালো। এটা মেন হচ্ছে এটা ফাটটা, ঠিক আছে? ফাটটা দেখে কাটতে হবে, মানে দুটো দিক হয় ফাটটার, তো একদিকে মোটা থাকে, একদিকে সরু থাকে। হ্যাঁ, ঠিক আছে, সেটা যেটা মোটা দিক সেই দিকটায় ফাটাতে হয়। দেখে ফাটাতে হয়। এটা আমি দুটো কাঠি বের করে দেখাচ্ছি। একটা থেকে কটা কাঠি বেরোয় এমনি? ওরকম কোনো ইয়ে না, মানে এটা মাপের হিসাব। আচ্ছা, যে যেরকমভাবে মাপটা পারবে সে সেইভাবে মানে ঘুড়ি কাঠি বানাতে পারবে। আচ্ছা, এটা না মাপ, এটা হচ্ছে এই মাপটা হচ্ছে মেন। কাঠি বেরোলো দুটো। হ্যাঁ, এবার দুটো ফিনিশিং হবে। আচ্ছা, তো থার্ডটা প্রথমে দুদিকটা কিভাবে ছিলে এটাকে একটু শুরু করতে হয়? এবার শুরু করতে হবে, এবার কাজ করতে হবে, যে যেমন ঘরঘাট করবে। হ্যাঁ, থার্ডটা মেনলি ওপর দিকটা একটু সরু থাকে, ওপর দিকটা সরু, হ্যাঁ, মোটা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এক পাটটা থেকে এই হচ্ছে এইরকম এগুলো থাকে, এই জিনিসগুলো। এর থেকে আমার যা আইডিয়া লাগছে তাতে এটা থেকে হয়তো 4টে কাঠি বেরোবে, নাকি 6টা বেরোবে? এর থেকে 6টা বেরিয়ে, এর থেকে 6টা বেরোবে। তো পুরোটাই হাতের কাজের ওপর ডিপেন্ড করে, কারণ ঠিক করে না করতে পারলে কিছু নষ্টও হতে পারে। তো সেক্ষেত্রে একটা থার্ডটা হয়ে গেল। হ্যাঁ, মিডিয়াম। তো এই একটা মিডিয়াম ঘুড়ির থার্ডটা রেডি হয়েছে। প্লেন দিকটা ঘুড়িতে কাগজে লাগে, এই যে প্লেন দিকটা কাগজে লাগে, আর এই দিকটা ওপর দিকটায় থাকে। মানে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি বুঝতে পারবে যে কোনটা করছে, যথেষ্ট ভালো। তো যারা ঘুড়ি বানাচ্ছই, ইচ্ছা রয়েছে, পুরোটা শেখা আমার মনে হয় ভালো হয়, কারণ রেডি করা কাঠি এনে ঘুড়ি বানিয়ে তো কোনো মানে নিজের সেরকম আনন্দ পাওয়ার কোনো জায়গা নেই, কারণ সে কাঠির কাজ অন্য কেউ করলে কাঠিটাই ঘুড়ির মেন। তো কাঠির কাজটাই যদি অন্য কেউ করে দেয় তাতে তোমার ইয়েটা খুবই কম। তো সেক্ষেত্রে যখন শিখছোই তখন পুরোটা শেখা ভালো। তো সেই কারণে এই ভিডিওটা করা, কীভাবে ফাটটা থেকে থার্ডটা বের করা যায়। আর তাতে কস্টিংও কিছু কম পড়বে, আর নিজের মতো মানে হালকা ঘুড়ি নিজের মতো বানিয়ে নিতে পারবে। যেমন কাঠি বের করবে তেমন যেরকম থার্ডটা বেরোবে, যেরকম কাঠি করবে সেরকম। যেমন খুব ও করে অভ্যেস রয়েছে দেখে, খুব অল্প সময়ের মধ্যে দুটো রেডিও করে দিয়েছে থার্ডটা। এবার আমরা দেখে নেবো কামানি কিভাবে করেছে, বড় কথা কোন জায়গাটা ছিলে রেডি করে। কামানি হচ্ছে প্রথমে বাঁশ দেখতে হবে কিরকম বাঁশ। হ্যাঁ, ঠিক আছে, এবার এর হিসাবে একটা কাটতে হবে। ধরো আমি দুটো কাঠি বের করব, তো এই বাঁশ থেকে আমাকে তাহলে দুটো কাঠি বের করার মতন কাঠি করতে হবে।
হয়তো 30-এর কাঠি হবে, তাহলে এটা আমার 34-এর ফাটটা, তো আমাকে এটা কেটে নিতে হবে, ছোট করতে হবে। সবচেয়ে ভালো ফিতে থাকলে সবচেয়ে বেটার। দাও তো শান্ত 35.5। 34-এর থেকে একটু ছোট আছে, ওটা 35.5 করে নিতে। 37.5 এটা কেটে এটা আদার কামানি হচ্ছে তো? হ্যাঁ, এটা আদার কামানি হচ্ছে। মানে যখন কামানিটা যখন সোজা রয়েছে তখন 30.5 রয়েছে, যখন ওটা ঘুড়িতে বসবে, বেঁকে যখন ঘুড়িতে বসবে তখন এটা মানে 24 থেকে 25-এর মধ্যে দাঁড়াবে, কুন্ডা টু কুন্ডা। কুন্ডা টু কুন্ডা ওই 24 থেকে 25-এর মধ্যে চলে আসে। তো যেটাই ফাটটা থেকে বেরোক, থাড্ডা বেরোক, কামানি বেরোক, প্রথমে তো একটু ছিলে ওটাকে নিজের মতো করে নিতে হবে, তারপরে কোন জায়গাটায় ছিলটা প্রথমে যখন কাঠিটা বের করলাম, বের করে প্রথমে সাইডটা মারতে হবে, কারণ সাইডের মধ্যে যদি চোঁচ থেকে যায় তাহলে তোমার আঙুলে ফুটে যাবে বা আঙুলে ঢুকে গেলে একদম মানে পুরো খারাপ অবস্থা হয়ে যাবে, তার জন্য সাইডটা আগে চেঁচে নিচ্ছি। আর সব জায়গায় স্প্রিং অ্যাকশন সমানও থাকে না, তো ওটা কাঠিটাকে রেডি করে সব জায়গায় ব্যালেন্স, এটা যেমন ব্যালেন্স নেই, কাঠি ব্যালেন্স নেই, ব্যালেন্স নেই, কাঠি ব্যালেন্স নেই, এটাকে ব্যালেন্স করতে হবে। तो दोस्तों जो सब्सक्राइबर और कोई भी दोस्त जो बाहर से देख रहे हैं, जो बंगाली समझ में नहीं आता है, उनके लिए मैं बता दूं, आज हम लोग आए हैं राजलक्ष्मी काइट सेंटर के पास, काइट मेकर के पास। जो मेकर है उनका नाम है ओमलान। तो काइट मेकिंग तो सबने दिखा दिया, लेकिन जो बेसिक्स है एकदम फट्टा से थड्डा और कमानी निकालना और उसको कैसे रेडी करते हैं, वो हम लोग कोशिश करें इस वीडियो में दिखाने के लिए। और उसका हाथ का बना हुआ पतंग भी देखेंगे। हाल ही में उसका कुछ पतंग दिल्ली भी गया है, लोकली तो उसका डिमांड है ही। इसका रीज़न एक है जो रिजनेबल प्राइस है, और ऐसा नहीं ये वो पतंग बनाते हैं जो आप लोग डेली यूज़ करते लड़ाते हो। ऐसा नहीं है कि पतंग 250 रुपये का पतंग है, आप जाके आपका दीवार में चिपका दिया और सबको दिखाने लगे कि मेरे पास इसका पतंग है, वैसा नहीं है। जो पतंग आप डेली यूज़ करते हो वही पतंग है। कोलकाता का बहुत सारा अच्छा प्लेयर जो है वो सब इनका पतंग यूज़ करते हैं, लेकिन मेन मोटिव जो है, देखिए पतंग का तो वीडियो कोई भी बना देता है, सब कोई बोल देता है ये पतंग है वो पतंग है, लेकिन ये पतंगों का बेसिक्स है। क्योंकि अभी कुछ दिनों में मैंने जो देखा है वो है कि लोग खुद से अपना पतंग बना के लड़ाना चाहते हैं, और ये क्रेज़ भी है अभी थोड़ा बहुत। तो उसके लिए पहले जो जानना ज़रूरी है वो है कैसे आप थड्डा और कमान रेडी करते हो, बिठाना तो बात का बात है। तो वही हम लोग कर रहे हैं, और वीडियो में बने रहें, और भी कुछ आगे है, पूरा देखिए, ইনফরমেটিভ ভিডিও है, शायद आपको अच्छा लगे। দেখো এই হচ্ছে কাঠি একটা রেডি হলো, ঠিক আছে। এবার এটা কি হবে, এটা এবার যখন আমি ঘুড়ি বসাবো, যখন আমি ফরমায় ঘুড়িটা বসাবো, হ্যাঁ এবার কাঠিটা ব্যালেন্স হবে, যেটা আগে একদিকে উঁচু নিচু ছিল সেটা এখন নেই, এবার কাঠিটা যেটা উঁচু নিচু ছিল সেটা এখন নেই। হ্যাঁ, আর থাড্ডা দেখার জন্য একটা ব্যাপার রয়েছে, এটারও একদিকটা প্লেন থাকে একদিকটা থাকে, যেটা প্লেন দিক থাকে সেটা যখন থাড্ডা বেঁকিয়ে দেখবে সেই প্লেন দিকটা নিচের দিকে থাকে, মানে উল্টো এদিকে বেঁকিয়ে কিন্তু কাঠি খারাপ হয়ে যাবে। প্লেন দিকটা যেটা সেটা নিচের দিকে থাকে, আর যে দিকটায় কাজ করার দিকটা ওটা উপর দিকে থাকে। যখন বসাবে তখন এরমভাবে বসে আর কি, এরম উল্টো নয়। তো এই থাড্ডার আর বের করার দরকার নেই, তো এই কামানি যে বের করলি এরপরে কাজটা কোন জায়গায় বেশি করতে হয়? এবার ফরমায় ফেলে দেখতে হবে। আচ্ছা, যেরকম ফরমা সেরকম ফরমা সেরকম কাজ নরমালি ওদের করে না, ওই পিঠটার পর থেকে ইয়ে করে করা। আমি দেখি এটা ফরমা ফরমায় ফেলে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এটা ফরমা, ঠিক আছে। ধরো আমি এই কাঠিটা বসাবো, এই কাঠিটা বসাবো। তো আমার এটা কত 30.5 আছে, আমার এই ফরমার কাঠি হচ্ছে 30-এর কাঠি। তো আমি 30টা মাপ নিয়ে নিচ্ছি। মাপ নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে ভাঙতে হবে।
এই ভাঙাটা কোথা থেকে ভাঙতে হবে সেটা হচ্ছে মেন জিনিস। হ্যাঁ ঘুড়ির কোথায় কি ভাঙতে হবে সেটা হচ্ছে মেন জিনিস। যদি আমি না জানি ভাঙা, হ্যাঁ। তাহলে আমি ঘুড়ি করতে পারবো না, কাঠির ব্যালেন্সটা ঠিক কাঠি ব্যালেন্সটা ঠিক হবে না। আর একটু মারতে হবে দিকটা। দেখো ব্যালেন্স চলে এসছে, একদম এই হচ্ছে ব্যালেন্স চলে এলো। হ্যাঁ তবু কাঠিটা একটু যাচ্ছে এইদিকে, এইদিকে আরেকটু মারলে চলে আসবে। ওদিকে মারতে হবে। আমি মাঝখানে কাঠি রিম টিম সব কিনেছিলাম, আমি 6টা ঘুড়ি বানিয়েছিলাম সারা জীবনে। তো আমার মোটামুটি আধ ঘন্টার বেশি সময় লাগতো, তো সেই কারণে আমি ছেড়েই দিয়েছিলাম। আর তারপরে তো এইভাবেই কাঠি তৈরি করতে হয়। এইটা যে ঠাড্ডা হয়ে গেছে, এবার যখন বসাবো একদিকে দেখো, একদিকে হচ্ছে গোল আছে, হ্যাঁ ঠিক আছে, আর একদিকে হচ্ছে প্লেন। প্লেন আছে, এই প্লেন দিকটা হচ্ছে কাঠির দিকে বসবে। বসবে। এই বসে গেল কাঠি, প্লেন দিকটা প্লেন দিকটা কাঠি বসে গেল। একদম। এবার কামানি যেমন তুমি যেদিকে দেখে নিলে, দেখে নিয়ে তুমি এবার বসিয়ে দিলে। কামানি তোমার যেদিকে সোজা আছে, এই বসে গেল ঘুড়িতে। এটা কি সাইজ হলো? এটা আদ্দা, এটা আদ্দার সাইজ হলো। আদ্দা ফুল সাইজ আদ্দা, ফুল সাইজ আদ্দা, যেটা গোল ফর্ম, লম্বা ফর্ম আছে। আচ্ছা এটা লম্বা ফর্ম, এটা লম্বা ফর্ম আছে। আচ্ছা লম্বা ফর্মার। তো বন্ধুরা তোমরা দেখতে যেরকম পাচ্ছ, তোমাদের এগুলো আরো আমি ভালো করে দেখানোর চেষ্টা করব। এইটা হচ্ছে থার্ডার বাস, এটা হচ্ছে থার্ডার বাস। এই সাইডটা, এই যে প্লেন সাইডটা সব সময় যে কোনো দুটো সাইডের মধ্যে একটা সাইডে বসে, হ্যাঁ ঠিক আছে। আর এইটা হচ্ছে থার্ডা, এই থার্ডাটা হচ্ছে কামানি। কামানিটা হচ্ছে বসবে হচ্ছে ঘুড়ি আমি যে বাঁকাচ্ছি, আমার যে আমরা কামানিটা দেখছি টাইট না হালকা, সেটা সবসময় থেকে আমার যেটা আইডিয়া হয়েছে সেটা হচ্ছে, অনেকেই এখন দেখিনি কামানি সেকে নেয়, কিন্তু কামানি কখনো সেকতে নেই। নর্মাল ন্যাচারালি রস টেনে যেটা হবে তাতে স্প্রিং অ্যাকশন বেশি হয়। থার্ডাটা শুধুমাত্র পোড়ানো তখনই হয়, থার্ডাটা সমান সোজা থাকে না, ওটা যেখানটায় ব্যাকা থাকে ওখানে গরম ইয়েটা দিয়ে টিপে নিলে থার্ডাটা সোজা হয়ে যায়। এখানে আমি একটা কথা বলবো, কথাটা হচ্ছে যদি সেঁকা হয়, সেঁকা হলে কাঠি ঠিকঠাক হয়, কোনো তাতে কোনো ব্যাপার নেই। তো পুরোনো কামানির কথা বলছি, কামানি আমি যেমন করি, আমি যেটা করি, আমি ঘুড়ির কামানি রেডি করে নিয়ে আমি তারপরে সেঁকে নিই। সেঁকার একটাই কারণ, যদি দেখো আমরা তো এখন ইউজ করছি, আমাদের বলে দিচ্ছে হয়তো 6 মাস 8 মাসের কাঠি আমাদের দিচ্ছে, যার কাছে ধর আমরা কাঠি নিয়ে এলাম কারো কাছ থেকে, তারা হয়তো বলে দিল। তো আমরা এবার কি করে ওইগুলোকে নিয়ে রোদে খাওয়াই, রোদ খাওয়ানোর পরে 3 মাস 6 মাস তবু রোদ খাইয়ে নিলাম, তবু যদিও বা পোকা থেকে থাকে, আমি যে কামানি করার পরে যে সেঁকে নিচ্ছি, পোকা আর ধরে না। মানে সেঁকে নিচ্ছিস বলতে ভাতটা থেকে বের করে ছিলে কামানি রেডি করে, তারপরে আচ্ছা তারপর ছেঁকাটা সবচেয়ে বেটার হয়। অনেকে করে কি আগে সেঁকে নেয়, সেঁকে নিয়ে তারপরে ঘুড়ি বসিয়ে দেয়, কিন্তু সেই কাঠিতে পোকা ধরে। আচ্ছা কিছু কিছু কাঠিতে পোকা ধরে যায়, যেটা মানে রেডি করে তারপরে পুড়িয়ে একটু হালকা করে সেঁকে নিল, তো তাতে অনেকটা বেটার, অনেকটা ভালো। কারণ আমি আজ পর্যন্ত ঘুড়ি বানাচ্ছি, আমার ঘুড়িতে পোকা এখনো পর্যন্ত আসেনি, কেউ বলেও নি যে দাদা পোকা এসছে। কারণ আমি যাকেই ঘুরি তাকে বলি, দাদা একটু যদি প্রবলেম হয় আমাকে একটু বলবে। না এটা অনেক ইনফরমেশনটা আমার যেরকম মনে ছিল আমি বলছিলাম, কিন্তু মেকারের মুখ থেকে শোনাটা বেস্ট ছিল। তো ও যেটা করে সেটা হচ্ছে কামানিটাকে রেডি করে নিয়ে তারপরে সেঁকে নেয়, মানে পুরনো বলতে অল্প করে সেঁকে নেওয়া, যাতে পোকা না থাকে ওতে। পোকা থাকলে তো ঘুড়ি যারা এখন অনেক দাম হয়ে গেছে, এবার যদি দুটো ঘুড়ি তো অনেকে রেখে ওড়ায় না, রেখে ওড়ানোর জন্য রেখেও ওড়ায়, সেক্ষেত্রে একটা ঘুড়ি তো খারাপ হয়, তার সঙ্গে অন্য ঘুড়িগুলো গুণ ধরানো, সেক্ষেত্রে সে ঘুড়ি খারাপ হওয়ারও একটা চান্স থাকে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।